আসসালামু আলাইকুম। মসজিদে যাচ্ছি। আজকে আমার 4:30টায় ফ্লাইট। আরুষা থেকে বেরোলাম। একটা ট্যাক্সি নিছি, $40 নেবে। 71, 70, 72 কিলো দূরে মসজিদ। আমরা শুরুতে হাইওয়েতে চলে আসলাম। এখানে আজকে ফ্লাইট চলে যাব, তো ভাবলাম যে পাশের শহরটা মুর্শি খুব বিখ্যাত শহর, এবং এটা মাউন্ট কিলিমাঞ্জারো বাংলাদেশে। ভাবলাম যে নিচ থেকে একবার দেখে যাই। উপর থেকে তো কিলিমাঞ্জারো দেখছি, তো জাস্ট হাতে 1-2 ঘন্টা সময় আছে। এখন হয়তো 2 ঘন্টা লাগবে যেতে। 9:30 বাজে, 11টা বাজে পৌঁছবো। 1টা পর্যন্ত, 1টা, 12:30, 1টা পর্যন্ত মুর্শিদে ঘুরবো। ঘুরে ওখান থেকে 40 কিলো দূরে এয়ারপোর্টে চলে যাবো। 2টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। এখন আমরা মুর্শিদে যাচ্ছি। আরুষা থেকে বেরোলাম। রাস্তা হাইওয়ে, লেন ভাগ করা। সামনের রাস্তা পুরো ফাঁকা, কিন্তু সিগন্যাল যেহেতু পড়ছে গাড়ি যাচ্ছে না। সামনে ডানে বায়ে চারপাশে সব দিকেই ফাঁকা। বাংলাদেশ হলে সিগন্যাল মানত কিনা সন্দেহ আছে। এখানে রাস্তা ফাঁকা থাকুক বা যাই থাকুক, সিগন্যাল পড়লে এখানকার ড্রাইভাররা আইন মানে। এটা খুব ভালো একটা ব্যাপার। আরুষা থেকে মসি যাচ্ছি, কিলিমাঞ্জারোর পাশে। রাস্তা খুবই চমৎকার। আশেপাশের পরিবেশটা পাহাড়ি এলাকা, উর্বর মাটি, পাহাড়ি এলাকা। তানজানিয়ার অন্যান্য এলাকার তুলনায় এখানে একটু ঘনবসতিপূর্ণ মনে হচ্ছে। তারপরে অনেক দূর দূর পর্যন্ত বাড়ি, কিন্তু তুলনামূলক যে অন্য মাইলের পর মাইল ফাঁকা এলাকা সেরকম না এখানে। তবে এখানে ফসল চাষটা বেশ ভালো দেখা যাচ্ছে। টুকটাক ফসল আছে। অন্যান্য জায়গায় যেটা দেখছি যে মাইলের পর মাইল পার হয়ে গেছে, কিছুই নাই। এখানে অনেকটা সেরকম না, আছে স্থাপনাগুলো আছে। আর রাস্তাগুলো খুবই সুন্দর। এতক্ষণ হয়তো উঁচুতে ছিলাম, এখন ডাউনে যাচ্ছে। সামনে নিচু এলাকা, নিচু এলাকার পরে সম্ভবত কিলিমাঞ্জারোর মেইন রুট শুরু হবে আর কি। খুব সুন্দর দেশ, খুব সুন্দর এলাকা, সুন্দর। অনেক নিচে শহর দেখা যাচ্ছে। ডান পাশে এয়ারপোর্ট। বিস্তীর্ণ সমভূমি, সামনে বোমা শহর। বোমা শহরের নামটা আমি আগে থেকে জানি, কোনো একটা কারণে এটা বিখ্যাত। কেন বিখ্যাত এই মুহূর্তে মনে পড়ছে না। একদম স্ট্রেট রাস্তা। পুরোপুরি পাহাড়ি এলাকা। ওই দূরে কলা গাছ, অনেক ফসল, ভালো লাগছে। আমরা সম্ভবত অনেক উঁচুতে ছিলাম, নিচে নামতেছি। আসলে বোঝা যায় না যে কত উঁচুতে আছি বা কত নিচুতে আছি। সে বিশাল একটা খাড়ির মতো মনে হচ্ছে, নদী বা খাড়ি হবে।
নদী, নিচে অনেক পাথর। এখন আবার উপরে উঠতেছি। শহরে ঢুকলাম। পাহাড়ি এলাকা, পাহাড়ি শহর, প্রচুর গাছ এবং বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর। রাস্তা দুপাশে বাড়িগুলো, রাস্তা দেখেন, রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা, পরিষ্কার একটা শহর, ধুলোবালি অনেক কম, আম গাছ খুবই সজীব। বাগান বিলাস, ছিমছাম শহর আর কি, চুপচাপ নীরব শহর বলতে যেটা বোঝায় আর কি। সুন্দর সুন্দর বাড়ি, আলাদা আলাদা প্লট। আমরা সম্ভবত এখনো শহরতলিতে আছি, শহরের ভিতরে পুরোটা এখন ঢুকিনি। (1949) সালের বিল্ডিং, সুধীর বিল্ডিং। অর্থাৎ এই বিল্ডিংয়ের এখন থেকে 70 বছর আগে গুজরাটিরা এখানে এসে ব্যবসা শুরু করছে। অর্থাৎ বাড়িটা করছে তো 1949 সালে, কিন্তু এর আগে তো এসে ব্যবসা করছে, টাকা পয়সা উপার্জন করছে, এরপর না বাড়ি করছে, তার মানে আরও আগে এরা আসছে। তো এটা খুব অদ্ভুত। পেছনে গেছে ইন্ডিয়ান আড্ডা দিচ্ছে, প্রচুর ইন্ডিয়ান এখানেও। অর্থাৎ গতকাল একজনের সাথে পরিচয় হলো, ওনার দাদা আসছে 1920 সালে ওনার ওখানে, ওনার রেস্টুরেন্টে খান বারবিকিউ আলুর সাথে, ওখানে খাওয়া দাওয়া করলাম। এটা মসজিদে হাঁটছি, খুব শান্ত শহর। অবশ্য আজকে রবিবার হওয়ার কারণে সব বন্ধ, এটার কারণেও হতে পারে। আজকে আকাশ পরিষ্কার না, ভাবছিলাম যে এখান থেকে কিলিমাঞ্জারো দেখা যাবে, আশায় গুড়ে বালি, কোনো সম্ভাবনা দেখছি না। তবে বসবাস করার জন্য খুবই চমৎকার একটা শহর, গোছানো, একটু পুরাতন। এই যেমন এই বিল্ডিংটা, এটা স্কুল স্ট্রিট। বেশিরভাগ বিল্ডিংই ইন্ডিয়ান স্টাইলের। আমি আসছি, এখন বাজে 11টা, 1.5 ঘন্টা হাঁটবো, শহরটা ঘুরে দেখবো। এরপরে ট্যাক্সি ঠিক করা আছে, 12:30টায় আসবে। এয়ারপোর্টে রওনা দিব আর কি। একটু আগে আগে যাওয়া ভালো, কোনো কারণে জ্যাম লাগলে বা অন্য। যা হোক, ছায়া শীতল একটা শহর, পাহাড়ি শহর। মাউন্ট কিলিমাঞ্জারো প্রায় 6000 মিটারের কাছাকাছি উচ্চতা, একটু কম আছে, 100-200 মিটার কম হবে, 5800 এরকম। একমাত্র পর্বত যেটা, পাহাড় যেটা কোনো পর্বতমালা অংশ না, ইস্টার্ন অ্যালোন দাঁড়ায় আছে। পাকা রাস্তা, পাশটা ঘুরে আসি।
শহরে প্রচুর মুসলিম আছে। মিস্ট্রি হাউস 1958 সালের বিল্ডিং, এটা মিস্ট্রি হাউস, পুরাতন একটা শহর। খুঁজলে দেখা যাবে যে এটা কোনো একটা গুজরাটি কিনে বসে আছে। একটা লজ, ক্লাসিক সব বিল্ডিং, পরিচ্ছন্ন। ড্রেনগুলো দেখেন, ড্রেনগুলো এখানে ড্রেন যেটা শুকনো এবং পরিষ্কার, খুব ভালোভাবে পরিষ্কার করা। এই বিল্ডিংটা এটাও বিশাল মসজিদ। একটু আগে একটা মাদ্রাসা দেখলাম, মাদ্রাসাদের মদিনাতুল সামথিং এরকম। আর এখানে একটা অনেক বড় মসজিদ, মসজিদ রিয়াদা বাকওয়াতা। মসজিদের সামনে অনেকগুলো দোকান, পাঞ্জাবির দোকান, বোরখা আছে, ইসলামিক, খেজুর, আমাদের এলাকায় যেরকম থাকে কি ওই একই রকম। চমৎকার মসজিদ। সে গুলিস্তানে চলে আসছি। সব ছোটোখাটো জিনিসপত্র যেগুলো আছে ফুটপাতে বিক্রি হচ্ছে। স্যান্ডেল এগুলো সব। রেল স্টেশনে যাচ্ছি। পাহাড়ি এলাকা, হাঁটতে কষ্ট হচ্ছিল, বাইকে উঠলাম। এটা মোশি রেল স্টেশন, তানজানিয়ার সবচেয়ে পুরাতন রেল স্টেশন। এটা 1891 সালে জার্মানরা টাঙ্গা থেকে, টাঙ্গা অর্থাৎ ভারত মহাসাগরের তীরে দারুসালাম থেকে উত্তরের একটা বন্দর, টাঙ্গা থেকে এই পর্যন্ত আসে। এখানে এসে পৌঁছায়, ওখান থেকে 1891 কাজ শুরু হলেও এখানে এসে পৌঁছায় 1911 সালে। 1912 সালে এটা ওপেন করে দেওয়া হয়। মূলত জার্মানরা এটা ডেভেলপ করে, পুরো স্টেশনটা জার্মানরা ডেভেলপ করার পরে এটা জার্মান সেটেলার যারা ছিল তাদেরকে এইদিকে অবস্থান, তাদের সুবিধার জন্য এটা তৈরি করা হয়। একেবারে অ্যান্টিক একটা বিল্ডিং, 100 বছরেরও বেশি পুরাতন। সো এটা প্রথমে ইস্ট আফ্রিকান কমিউনিটির অধীনে ছিল। 1977 সালে এটা ইস্ট আফ্রিকা থেকে এটা তানজানিয়া গভর্নমেন্ট নিয়ে নেয় এবং এখন এটা তানজানিয়া গভর্নমেন্টের অধীনে। এটা আবার 2007 সালে ইন্ডিয়ান একজন ইনভেস্টর তানজানিয়া রেলওয়েতে ইনভেস্ট করে। এটার এই যে পুরাতন যে ব্যাপারটা, এটা একটা দারুণ সুন্দর লাগতেছে। বিল্ডিংটা মনে হচ্ছে এক ধাক্কে অনেক দূর পিছিয়ে গেছে। রেল লাইনটা এখনও সচল আছে।
এখান থেকে টাঙ্গা পর্যন্ত যে বিশাল পাহাড়ি এলাকার ভিতর দিয়ে রেল লাইনটা করছে, এটা অসাধারণ একটা ব্যাপার। প্রাচীনত্বের একটা ফিল পাওয়া যায়। মুন্সি শহরে পেছনে যে পাহাড় উঠে গেছে, এটা আসলে বলা যেতে পারে যে কিলিমাঞ্জারোর একটা ছোট্ট পার্ট মেঘের উপরে অনেক উপরে চলে গেছে, ঠিক ভালো বোঝা যাচ্ছে না। এটা ফ্রন্ট সাইড রেল স্টেশনের। মোরসি আরেকটা ব্যাপার, তানজানিয়ার সবচেয়ে ছোট মিউনিসিপ্যালিটি, এটা কী বলে, পৌরসভা যেটা, এইটা মোরসি। এই বিল্ডিংটা 100 বছরের পুরাতন। ওকে, এই ট্রেন ট্যুরটা একবার দিতে হবে টাঙ্গা থেকে মোরসি। আপাতত এখন বিদায় নেই, আল্লাহ হাফেজ। সুন্দর একটা মসজিদ, যদিও বন্ধ, এটা বাস স্ট্যান্ডের অপোজিটেই। মসজিদে 1955 সালে তৈরি করা, সামনে গাড়ি পার্কিং এবং ভালো ব্যবস্থা, খুব পরিচ্ছন্ন এবং সুন্দর। এই পাশে ছোট একটা মসজিদ দেখলাম ওইদিকে, সেটা বড়, বাট এটা একদম বাস স্ট্যান্ডের অপোজিটে এবং খুবই চমৎকার। 1955 সালে তৈরি করা, শুরু হয়েছে সম্ভবত 1957 সালে শেষ হয়েছে তৈরি করা। খুবই চমৎকার একটা মসজিদ। এই বাস স্ট্যান্ড মসজিদ, মেইন বাস স্ট্যান্ড, এটা মেইন রোড। সম্ভবত আজকের প্রায় সময় হয়ে আসছে। আমি এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া শেষ করে ট্যাক্সি আসবে, ওটাতে এয়ারপোর্টে চলে যাবো আর কি। তানজানিয়া ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ। এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, 3-4 কিলো সাইড রোডে ঢুকে গেছি। স্ট্রেট রাস্তা, এখান থেকে ডিরেক্ট ফ্লাইট 3 ঘন্টার, 7টা20-এ নামবো এনতেবেতে, ওভারনান এয়ারলাইন্সে। 3টা45-এ ফ্লাইট, এখন বাজে 1টা50। একটু আগে চলে আসলাম, রাস্তায় জ্যাম বা অন্য কোনো সমস্যার কারণে যদি দেরি হয়ে যেত। বোর্ডিং পাস নিয়ে ভিতরে ওয়েট করবো। দুপুরে একবার ভাবলাম খাবো, রেস্টুরেন্টে গেছিলাম, যে গুজরাটি ভদ্রলোকের রেস্টুরেন্ট, ওনার নাম পান্ডিয়া, তো পিসি পান্ডিয়া বা এরকম কিছু একটা, পিসি পান্ডিয়া। তো ওনার বাবা 1935 সালে এখানে আসছিলেন মুর্শিদে। ওনার নিজেরও বয়স অনেক, 70-75-82 এরকম মনে হলো। সবজি খিচুড়ি ছিল, কিন্তু পেট ভরা। পরে চানাচুর নিলাম 100 গ্রাম। আপাতত চানাচুর এগুলো খেয়েই পার করতে হবে। রাতে বাসায় ফিরে, এনতেবেতে বাসায় ফিরে তারপরে খাওয়া দাওয়া। ঠিকঠাক আছে, এয়ারপোর্টে পৌঁছাই।